নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। গরমাগরম ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি কিন্তু আমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে চলে এসছে। তোমরা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের টোটাল কনস্টেবল পদের জন্য ভ্যাকেন্সি আছে 3434টা এবং আমাদের লেডি কনস্টেবলের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 270টা। তার মানে অ্যাপ্রক্স কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল মিলিয়ে 3700-র মতো কিন্তু ভ্যাকেন্সি আছে। তো ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের ডাব্লিউবিপি কেপির পরীক্ষা হচ্ছে, ঠিক একটার পর একটা এক্সাম যাচ্ছে। যারা অনেক দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই চাকরি পেয়ে গেছো, এবং যারা বিগিনার্স, যারা নতুন আছো, তো তাদের জন্য কিন্তু স্টেটের আমাদের ডাব্লিউবিপি বা কেপির মতো একটা পরীক্ষা খুব ফ্রিকোয়েন্ট হয়, যেখানে তোমরা একটু খেটে পড়াশোনা করলেই কিন্তু খুব কম টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নিয়ে একটা জব কিন্তু পেয়ে যেতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস টা দেখাবো যে আমাদের এই পরীক্ষাতে কতগুলো টায়ার আছে, কতগুলো স্টেজ আছে, ঠিক আছে, কোন কোন সাবজেক্ট এখানে আমাদের পড়তে হবে, সমস্ত পার্টটাই। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, তো প্রথমে আমরা ভ্যাকেন্সি নাম্বারটা দেখলাম যে টোটাল আমাদের যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো ক্যাটাগরি মিলিয়ে প্রায় অ্যাপ্রক্স কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে কিন্তু আমাদের 3700-র মতো ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব যেটা আমাদের মেন পার্ট, সেই পার্টটাতে, যেটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তার মানে কারা এখানে এলিজিবল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাকে এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে লেখা আছে যে লেস ইয়ার যেটা থাকতে হবে, তার মানে লোয়ার এজ লিমিট যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর, এবং আপার এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 30 বছর। ওকে, এবং এই যে এজটা আছে এই এজটা কিন্তু দেখা হবে 1 জানুয়ারি 2024-এর ভিত্তিতে, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশন যেটা আছে যে 3 বছর আমাদের ওবিসি ক্যান্ডিডেট এবং 5 বছর আমাদের এসসি ক্যান্ডিডেট, যেমনভাবে আমাদের সমস্ত পরীক্ষাতে থাকে সেটা এখানেও আছে, ঠিক আছে। তাহলে ডেট অফ মানে তোমাদের ক্রাইটেরিয়া সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তোমার যদি 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে, এবং এসসি আর যদি তুমি ওবিসি এ বা ওবিসি বি এইগুলোর মধ্যে পড়ো, তাহলে তুমি যদি এজ রিল্যাক্সেশন পেয়ে থাকো, তাহলে তোমার এই ইয়ারের মধ্যে যদি তোমার বয়স থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার শোনো, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এক্স সার্ভিসম্যান যদি তুমি হও, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম বয়সের লিমিট আছে হচ্ছে 40 বছর, ঠিক আছে। গেল। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে স্যার? এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এটা মাধ্যমিক পাস যোগ্যতার একটা পরীক্ষা ভাই, খুব হাইফাই কিছু যোগ্যতা লাগে না। তুমি যদি মাধ্যমিক পাস হও তবেই তুমি এই পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, এবার ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ভাষা আমাদের লিখতে, পড়তে, বুঝতে জানতে হবে, ঠিক আছে। বেশ, না হলে ইন্টারভিউতে সমস্যা হতে পারে। চলো, এবার আমরা দেখব যে যেটা যে এই যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাতে আমাদের সিলেবাস কি কি আছে সেই জায়গাতে আমরা যাব। আচ্ছা, তার জন্য একটুখানি একটা জিনিস আমাদের একটুখানি দেখে নিতে হবে। তার আগে এখানে যেমন যেমন ভাবে আছে আমি পরপর তেমন তেমন ভাবেই যাচ্ছি। তো যারা ছেলেরা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যখন হবে, তো তখন তোমাদের হাইট হতে হবে 167 এবং ওয়েট হতে হবে তোমার 57, ঠিক আছে। চেস্ট 78 সেন্টিমিটার থাকতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, তার মানে ফুলিয়ে 78 সেন্টিমিটার থেকে 83 সেন্টিমিটার করতে হবে। এইটা হচ্ছে তোমাদের শরীরের মাপঝোপের পরীক্ষা, দ্যাট ইজ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো গোর্খা বা গারওয়ালিক হলে সেটা 160 এবং 53 আছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সেটা 160 এবং 49। তাদের চেস্টের কোনো রকম ব্যাপার স্যাপার নেই, এটা শুধু মেল ক্যান্ডিডেটদের জন্য আছে। গেল। তো এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টও তোমাদের দেখে নিতে হবে। যদি তুমি 167 সেন্টিমিটারের থেকে অনেকটাই কম হও, ধরো 160, 161, 162, তাহলে কিন্তু তুমি এতে মানে ফার্স্ট এক্সামটা মানে ফার্স্ট টায়ারটা তুমি যদি ক্লিয়ার করো, তুমি কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টে বাদ চলে যাবে। তো এই যে তোমার হাইট এবং ওয়েট আছে এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে আমাদের ফর্ম ফিল আপের আগে, ঠিক আছে। কারণ শুধু এক্সাম পাস করলেই তো আমাদের হবে না, তার সাথে আমাদের এই ফিজিক্যাল মেজারমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটাও আমাদের পাস করতে হবে, ঠিক আছে। বেশ, আচ্ছা, পরের পার্টটা একটুখানি দেখো। নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই যে এক্সাম হয় এই এক্সামের ক্ষেত্রে আমাদের মেথড অফ দ্য রিক্রুটমেন্ট কিভাবে কিভাবে আমাদের এক্সাম হবে সেই জিনিসটা আমি একবার একটুখানি দেখিয়ে দিই। তো প্রথমে তোমাদের বেসিক একটা প্রিলি এক্সাম হবে। ঠিক প্রিলি এক্সামে তুমি যত মার্কস পাবে সেই মার্কসটা তোমার ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না,
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তো ফার্স্ট টায়ারে যেটা এক্সাম আছে, সেই প্রিলি এক্সামের যে মার্কস আছে সেই মার্কস কিন্তু তোমার কাউন্ট হবে না, মাইন্ড ইট। এই জিনিসটাকে আমাদের একটু বুঝতে হবে ভালোভাবে, যে প্রিলিমিনারি এক্সাম এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের এক্সাম, তারপরে আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, মানে এই এক্সামে তুমি পাস করলে ঠিক কাট অফ থাকবে একটা, সেই কাট অফের থেকে বেশি মার্কস পেলে তুমি পাস করলে তারপর তোমার হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা তোমাকে বললাম দেখালাম। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে দৌড়ঝাঁপের পরীক্ষা আছে, যেটাকে আমরা বলি পিই, দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা হবে। এবং এটাতে পাস করলে তারপরে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। দেখো ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ যেটা আছে, এই দুটোর মার্কসই তোমার ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে। তার মানে তুমি বলতে পারো যে ফাইনাল রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মার্কসের ওপরে বেস করে আমার মেরিটটা তৈরি হবে। বেশ, আচ্ছা, তো তার জন্য কি, তার মানে আমাদের টোটাল প্রায় 4টে এন্ট্রান্স আছে, ঠিক আছে? তার মানে ফার্স্ট হচ্ছে রিটেন টেস্ট, তারপর মেজারমেন্ট টেস্ট, তারপর এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ, এতগুলো গেটওয়ে। তার মানে এতগুলো পাথের থ্রু দিয়ে তোমাদের যেতে হবে। আচ্ছা, এবার শোনো যে আমাদের প্রিলিমিনারি এক্সাম কততে হবে ভাই? প্রিলিমিনারি এক্সাম হবে আমাদের 100তে। 100তে তোমার মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন থাকবে, তার মানে অবজেক্টিভ টাইপ, ওএমআরে তোমাদের ফিল আপ করতে হবে, অফলাইন পরীক্ষা। এবং টোটাল 100 মার্কসের জন্য তুমি টাইম পাচ্ছ 1 ঘন্টা, 1 আওয়ার। এবং এটা কোয়েশ্চেন পেপার যেটা হবে সেটা হচ্ছে বেঙ্গলি, নেপালি, ওকে? তো এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু কোয়েশ্চেন তোমার সেট হবে। আচ্ছা, এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে যে জিকে আমাদের কত মার্কস আছে। জিকের মধ্যে আমাদের সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক সমস্ত পার্ট, মানে একটা জেনারেল স্টাডিজে যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টে টোটাল 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 30 মার্কস এবং রিজনিং 30 মার্কস, এই গেল টোটাল 100। ঠিক এই 100-র মধ্যে তুমি একটা কাট অফ সেট করা থাকবে, সেই কাট অফের ওপরে পেলে তুমি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা এফিসিয়েন্সি টেস্টের জন্য তুমি সিলেক্টেড হবে। নেগেটিভ মার্কিং কি আছে? ভুল করলে কি আমার নাম্বার কাটা যাবে? বলবে হ্যাঁ কাটা যাবে, সেটা 1/4 করে কাটা যাবে। তার মানে 4টে ভুল কোয়েশ্চেনের জন্য তোমার কাছে 1 মার্কস করে নাম্বার কেটে নেওয়া হবে। তো এখানে যে কথাটা আমি বললাম যে প্রিলি এক্সামের যে মার্কস আছে, সেই এক্সামের মার্কসটা কিন্তু এই যে উইল নট বি কনসিডার্ড ফর প্রিপেয়ারিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট হবে না, পরিষ্কার করে কিন্তু বলা আছে, ঠিক আছে? ভালো কথা। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে গেলে তুমি এবার, ঠিক আছে, ওখানে তুমি পাস করলে তারপর যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে দৌড়ঝাঁপের পরীক্ষা। তো মেল ক্যান্ডিডেট ছেলেদের ক্ষেত্রে কি 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, ঠিক আছে? এইটা গেল, ওকে? আচ্ছা, তো এইটা রানের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাও কিন্তু এক্সামের সাথে সাথে একটুখানি মাথায় রাখবে। যারা বিগিনার ছেলে মেয়ে আসো, যাদের শরীরের ফিটনেস আছে কিন্তু অনেকদিন দৌড়ঝাঁপের মধ্যে তোমরা নেই, তারা কিন্তু এই এক্সামটাকে টার্গেট করলে এখন থেকেই দৌড়ানো শুরু করো। কারণ এই জিনিসটা দেখে অনেকটা সোজা মনে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তুমি মাঠে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ফিল করতে পারবে না যে এটা সোজা নয়। ঠিক 1.6 কিলোমিটার 6 মিনিট 30, মানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করা বা কভার আপ করা অত্যন্ত প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস ছাড়া এই জিনিস হবে না কখনো, ঠিক আছে? তো সেই জন্য পড়াশুনোর পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের দিকেও আমাদের একটু নজর দিতে হবে। আমাদের সকাল সন্ধ্যে মাঠে গিয়ে একটু প্র্যাকটিস করতে, ঠিক আছে, যারা এই জিনিসটাকে করছো বা এই এক্সামটাকে যারা টার্গেট করছো। এরপরে কি? এরপরে হচ্ছে তোমার ফাইনাল এক্সাম। তো দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে? এরপরে তোমার হবে যেটা, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। ফাইনাল রিটেন এক্সামিনেশনে তোমার 85 মার্কসের তোমার এক্সাম হচ্ছে, ঠিক আছে? 85 মার্কসের মাল্টিপল চয়েস টাইপ, একইভাবে এমসিকিউ টাইপ, ওএমআর বেসড এক্সাম। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকছে 1 মার্ক করে, ঠিক আছে? এবং এটা আমাদের দুটো ল্যাঙ্গুয়েজে পেপার সেট হচ্ছে, বাংলা এবং নেপালিতে, ঠিক আছে? এবং এক্সেপ্ট কোয়েশ্চেন অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ গেল। আর এখানে আমাদের সিলেবাস কি থাকছে? জিকেতে থাকছে আমাদের 25 নম্বর, ইংলিশে থাকছে আমাদের 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকছে 25 এবং রিজনিং বা লজিক্যাল অ্যানালিসিসে থাকছে 25। এই হলো টোটাল আমাদের 85 মার্কস, ঠিক আছে? এই 85তে তুমি যত পাচ্ছ, এবং ইন্টারভিউ এর পরে আছে 15 মার্কস, সেই 15-এ তুমি যত পাচ্ছ, তার মানে টোটাল 100-র উপরে বেস করে তোমার মেরিটটা সিলেক্ট করা হবে, ঠিক আছে? এখানেও আমাদের নেগেটিভ মার্কিং আছে 1/4 করে, 4টে ভুলের জন্য 1 মার্ক করে তোমার নম্বর কাটা যাবে। গেল ভালো করে। তো ইন্টারভিউ দেখো, ইন্টারভিউ হচ্ছে আমাদের 15 মার্কস। তার মানে এইখানে পরিষ্কার করে লেখা আছে যে ক্যান্ডিডেট যে থাকবে তাকে এবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিস বা আর্ক ইন্টারভিউ। তার মানে তোমার বাংলা
তুমি অক্ষর চেনো কিনা, লিখতে জানো কিনা, পড়তে জানো কিনা, বোঝো কিনা, সেই জিনিসটা কিন্তু এখানে দেখা হবে। মাইন্ডেড, ওকে? তো এই জিনিসটাকে একটু মাথায় রাখবে। এই হলো আমাদের টোটাল এক্সাম প্রসিডিওর। ঠিক, তো ভ্যাকেন্সি মোটামুটি খারাপ নেই, ভালো আছে। যারা অনেক দিন থেকে তৈরি হচ্ছে তারা সব কিছু জানো। ঠিক, তোমাদের কাজ হচ্ছে এখন ভালো করে সিলেবাসকে রেডি করা এবং বারবার বারবার করে মক টেস্ট দেওয়া। ঠিক আছে? এবং যারা বিগিনার তাদের জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কিভাবে কিভাবে কটা কটা স্টেজ আমাদের আছে, এই স্টেজগুলোর মধ্যে দিয়ে তোমরা কেমন কেমন ভাবে যাবে। তো একাধারে আমাদের স্টাডিও করতে হবে এবং একাধারে আমাদের শরীরচর্চার দিকেও নজর দিতে হবে, কারণ দুটোই আছে এই পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? বেশ, এবার শোনো। তো যারা আমাদের সাথে অনেক দিন থেকে ক্লাস করছো তারা তো মোটামুটি সব কিছু জানো, এবং যারা আমাদের সাথে জাস্ট কয়েকদিন থেকে কানেক্ট হয়েছো তাদের জন্য একটা জিনিস আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে একটু ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে যে এরকম ব্যাপার, তোমার WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তুমি যাবে। ঠিক আছে? যারা ইউটিউব চ্যানেল সম্পর্কে এখনো কিছু জানো না, ঠিক, ভালো কন্টেন্টের সোর্স খুঁজছো যে কোথা থেকে আমি পড়লে আমার পুরো সিলেবাস ভালো করে কমপ্লিট হয়। ঠিক আছে? তো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তুমি চলে যাবে। ইউটিউব চ্যানেলে চলে গেলে আমাদের নতুন একটা সিরিজ চালু হয়েছে যেটা টার্গেট ফুড এসআই। ঠিক, এই ফুড এসআই সিরিজটা যদি তুমি করো তাহলে তোমার শুধুমাত্র ফুড এসআই নয়, তার সাথে সাথে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBP, KP যত পরীক্ষা হয়, ঠিক আছে, সমস্ত পরীক্ষারই সিলেবাস মোটামুটিভাবে একই রকম। তো সমস্ত পরীক্ষার জন্যই তোমার এই সিরিজটা থেকে তুমি লাভবান হবে। এটা গেল। তার সাথে সাথে আমাদের ফুড এসআই ওয়ান শট সিরিজ বা ম্যারাথন সিরিজ, এখানে তুমি ফুড এসআই এর জন্য পুরোপুরিভাবে রিভিশন করে নিতে পারো। তার সাথে সাথে WBP, KPরও তুমি রিভিশন করে নিতে পারবে। তো এটা লাইভ সেশন হয়। আমার ক্লাসের টাইম বুধবার দিন সন্ধে 6টার সময়। তো কালকে আমার ক্লাস আছে সায়েন্স। আমার ক্লাস করলে আশা করি তোমাদের প্র্যাকটিস এমন লেভেলে আমি তোমাদের নিয়ে যাব, ঠিক আছে, আস্তে 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 আস্তে, যেখানে বিজ্ঞান থেকে যতগুলো প্রশ্ন তোমার এক্সামে দেবে ততগুলো প্রশ্নই তুমি ঠিকঠাক মতো আনসার করে আসতে পারবে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না, কারণ লাস্ট 3-4টে পরীক্ষা যেটা আমাদের WBPSC বা WBPRB বোর্ডের হয়েছে, এখানে তুমি কোয়েশ্চেন পেপার দেখলে বুঝতে পারবে যে সায়েন্সের নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। তো সংখ্যায় সায়েন্সের অনেক বেশি কোয়েশ্চেন দিচ্ছে। ঠিক আছে? প্রায় একটা জিকে পেপারে প্রায় 30 থেকে 35%, 40%ও কিন্তু সায়েন্সের ওয়েটেজ থাকছে। তো বিজ্ঞান 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজির ক্লাসও এখানে পাবে। আমি এখানে টোটাল ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের দেখিয়ে দেবো। তো ইউটিউব চ্যানেলে ক্লাস করো, রেলিভেন্ট কন্টেন্টের সাথে, একদম এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টের সাথে তুমি তোমার প্রস্তুতি খুব কম সময়ের মধ্যে একটা ভালো জায়গাতে নিয়ে যাও। ঠিক আছে? এই দিক ওই দিক এদিক ওদিক মানে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। একটা জায়গাতে, সেটা তোমার যেখানে ভালো লাগছে তুমি সেই জায়গাতেই ক্লাস করতে পারো। একটা জায়গাতে থেকে সেই জায়গা থেকে যে কন্টেন্টগুলো দিচ্ছে সেই কন্টেন্টগুলোকে নিয়ে বাড়িতে ভালো করে তৈরি করা। তো এটা গেল আমাদের ইউটিউবের ব্যাপার। আচ্ছা, এবার যারা চাইছো যে স্যার আমি স্ট্রাকচার ফরম্যাটে শিখবো, ঠিক আছে, আমি সার্চ করব না, সার্চের জন্য যতটা টাইম লাগে সেই টাইমটাকে আমি বাঁচাবো, আমি স্ট্রাকচার ফরম্যাটে শিখবো, ক্লাস পাবো, ক্লাস নোটস পাবো, মক টেস্ট পাবো, PDF পাবো, একটা জায়গার মধ্যে আমার সমস্ত কিছু স্টোর থাকুক, এবং স্যার আমি একদম বিগিনার, আমি চাইছি নতুন থেকে শিখতে, এবং প্রত্যেকটা সাবজেক্ট একদম গোড়া থেকে হাই লেভেল পর্যন্ত, অবশ্যই এক্সামে আমাদের যেটুকু দরকার সেটুকু, তো সেই পার্টটাকে আমি কমপ্লিট করব। তো তার জন্য একদম নতুন একটা ব্যাচ, যেটা WBP এবং KP এই দুটো যে এক্সাম, সেই দুটো এক্সামকে টার্গেট করে নতুন আমাদের লঞ্চ করা হয়েছে অঙ্গীকার। তো এই অঙ্গীকার ব্যাচে তোমরা জয়েন করতে পারো। এই ব্যাচটা আমাদের PW অ্যাপ্লিকেশনে তুমি পেয়ে যাবে। যাদের কাছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে তারা ব্যাচেস অপশানে গেলে অঙ্গীকার ব্যাচে যাবে, এখানে বাই নাও করবে, বাই নাও করে তুমি ব্যাচে এনরোল করে নিতে। আর যাদের কাছে ডাউনলোড নেই তারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ফার্স্টে ডাউনলোড করবে, ডাউনলোড করে লগ ইন করার পরে তুমি গোল হিসেবে WBPSC-কে সেট করবে, সেট করার পর ব্যাচ অপশানে যাবে, ব্যাচ অপশানে গিয়ে অঙ্গীকার ব্যাচে জয়েন করে যাও। ঠিক, জাস্ট কয়েকটা মাত্র ক্লাস স্টার্ট হয়েছে, সেই ক্লাসেসগুলো তুমি রেকর্ডিং পেয়ে যাবে। ওকে, বাদ বাকি ক্লাস তুমি আমাদের সাথে লাইভ করতে পারবে পুরো। খুব কম টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করা। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এটাই ভুল করে, যে অর্ধেকটা কমপ্লিট করলো, অর্ধেকটা ছেড়ে দিল, বা ম্যাক্সিমাম ছেলেমেয়ে এটাই জানে না যে এই এক্সামটার জন্য কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাগুলো ছাড়তে হবে। সব তো পড়তে হবে না। তো ব্যাচের মধ্যে তোমাকে এটাই শেখানো হবে যে ভাই তুমি এইটুকু পড়ো, এইটুকু ছাড়ো, এইটুকু আমার এক্সামের ক্ষেত্রে দরকার। সেই জন্যই কিন্তু আমাদের ব্যাচেস। তো যারা বিগিনার বা যারা অনেক দিন থেকে পড়ছো কিন্তু ভালো রিসোর্সেস পাচ্ছ না, ভালো কন্টেন্ট পাচ্ছ না, ভাবছো যে আমাদের পড়তে হবে,
খুব কম টাইমের মধ্যে শেষ করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে। তো তোমরা ইউটিউব থেকে জিনিসটাকে রিভিশন করো এবং ব্যাচেস থেকে পুরো সিলেবাস রেডি করো স্ট্রাকচার ফরম্যাটে। এই হলো আমাদের ব্যাপার টোটাল। ঠিক তো এই দুটো জিনিস তোমাদের বলা। এবং ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, অনেকের স্বপ্ন আছে যে মানে জাস্ট ইউনিফর্মটা, তো ওই পুলিশের ইউনিফর্ম যদি নিজের গায়ে দেখতে চাও তাহলে এখন থেকেই কিন্তু জোর কদমে লেগে পড়ো। ঠিক আছে, তো একের পর এক ভ্যাকেন্সি পরপর আসছে। এরপরে কিন্তু এই আফসোসটা যেন না থাকে যে সময় ছিল, সুযোগ ছিল, আমি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারিনি দেখে, ঠিক আছে, আমি পাস করতে পারলাম না। রাইট? তো এইটুকু থাকলো। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। তাহলে এটা খুব একটা ভালো এক্সাম এবং সহজ এক্সাম, ফ্রিকোয়েন্ট এক্সাম, খুব তাড়াতাড়ি কিন্তু এর প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থাকো আমাদের সাথে।